আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। সুলেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর আজকে বানাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিকালে স্ন্যাক্স হিসাবে বানাচ্ছি চাউমিন বানাচ্ছি। তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। একদম ঘরোয়া স্টাইলে চাউমিন করছি। আজকে বানাবো হচ্ছে তোমার ঝাল ঝাল করে চাউমিন, আর মানে এগ চাউমিন বানাবো। এখানে নিয়েছি রসুন কুচি নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এখানে একটা টমেটো কুচি নিয়েছি, এখানে 3খানা পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম কুচি, আর এখানে একটু বেশি করে বিনস কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি গাজর, 2খানা গাজর কুচি নিয়েছি, আর এখানে 2খানা ডিম। একদম এই বৃষ্টির মধ্যে ভীষণ ইচ্ছে হচ্ছে একটু ভালো করে ঝাল ঝাল করে চাউমিন খেতে ইচ্ছে করছে বন্ধুরা, তাই জন্য একটু ভালো করে চাউমিন বানাচ্ছি। আর তোমরা স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখতে থাকো কীভাবে চাউমিনটা আমি বানাই। বন্ধুরা, কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এই যে অল্প একটু লবণ দিলাম। এবারে জলটা গরম হলে এই চাউমিনগুলো, মানে জল অলরেডি গরম হয়ে গেছে, এবার চাউমিনগুলো দিয়ে দেবো। এটা এবার ফুটে গেলে তারপরে বন্ধ করে দেবো চাউমিনটা। লবণ দিয়ে একটু একটা উতাল আসলেই বন্ধ করে দেবো বন্ধুরা। একদম এই ফুটে গেছে, এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। একটা উতাল হলেই হয়ে যাবে, বেশি আমি ফোটাবো না। দেখো এবার গ্যাস বন্ধ করে দেবো, গ্যাসটাও বন্ধ করে দিলাম বন্ধুরা। গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। অল্প করে তেল দিয়ে আগে ডিমটা ভাজা করে নেব বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, এই যে ডিম দুটো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবারে অল্প করে লবণ দিয়ে দেবো ওর মধ্যে, অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। সুন্দর করে ডিমটা আগে ভেজে তুলে নিয়ে তারপরে সবজিটা ভাজবো। এই যে একদম ভাজা হয়ে গেল বন্ধুরা ডিমটা, এবার তুলে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি। আমাদের এখানে বিকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই বলে ইচ্ছা হলো যে একটু ঝাল ঝাল করে চাউমিন বানাই, তাই জন্য চাউমিনটা বানাচ্ছি। হয়ে গেছে, এবার তুলে নেব এর মধ্যে, বাটির মধ্যে। এবারে সব তোলা হয়ে গেলে এবার তেল দিয়ে দেবো ওর মধ্যে। সাদা তেল দিয়ে দেবো, সাদা তেল না দিলে ভালো লাগে না চাউমিন খেতে, আর এমনিতেই আমরা একটু সাদা তেল দিয়েই সব করি। এবার সাদা তেলটা গরম হোক। এবার তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি দেবো হচ্ছে রসুন কুচিটা, তারপরে দেবো পেঁয়াজ কুচিটা, তারপরে কাঁচা লঙ্কা কুচি দেবো, তারপরে দেবো হচ্ছে বিনসটা, ক্যাপসিকামটা সবার পরে দেবো, তারপরে গাজরটা দেবো। একদম এটা দোকানের মতন লাগে খেতে, একদম দোকানের মতন। এটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেবো, দিয়ে একটু লবণ দিয়ে দেবো। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে ভাজবো। বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা আর গাজরটা, মানে টমেটোটা, এটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে চাউমিনটা দিয়ে দেবো। এটা আমি খুব ভালো ভাজবো না, ওইটা যেরকম এত সুন্দর করে ভেজেছি, এটা হালকা হালকা ভাজবো। আর এর মধ্যে এবার দিয়ে দেবো গোলমরিচ, গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো। চাউমিনে গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা ভালো হয়।
একটু ভেজে নিই, তারপরে চাউমিনটা দিয়ে দেবো। এবারে চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিনটা না আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি। মানে এবার টমেটোটা আর ক্যাপসিকামটা খুব একটা বেশি ভাজিনি, হালকা হালকা ভেজেছি। এই যে চাউমিন পুরো ধোয়া। এবার এটা দিয়ে হালকা হালকা করে নাড়বো। আর গোলমরিচটা দিলে কি হয় বলো তো বন্ধুরা, একটু দোকানের মতন, মানে রেস্টুরেন্ট টাইপের হয়। এবারে গ্যাসটা বাড়িয়ে দিই, দিয়ে লবণ তো তখনই দিয়ে দিয়েছি। এবারে দেবো হচ্ছে অল্প করে ভিনেগার দেবো। এই যে 1 ঢাকনা ভিনেগার দিলাম, অল্প একটু। আর এবার সয়া সস দেবো, অল্প করে সয়া সস দিয়ে দেবো, নাহলে ভালো লাগবে না। ব্যাস, দিয়ে এবারে এটাকে সুন্দর করে নাড়বো। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা আমার বলার আছে। আমি না কালকে একটা মাছের ভিডিও দিয়েছিলাম, তোমার হচ্ছে মানে মাছটা অ্যাকচুয়ালি পমফ্লেট মাছের মতন। তা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে কী নাম। তোমরা তো আমাকে নাম বলোনি। মাছটা মানে অসাধারণ খেতে। আমি সত্যিই নাম জানি না, নাম জানলে তোমাদেরকে বলতাম যে এটার নাম। মানে অসাধারণ। আমি রান্নাটা করেছি, ঠিক আছে, ভিডিওটা করেছি, আমি তোমাদের কাছে বলেওছি যেটার আমি নাম জানি না। সত্যি এটা তোমরা অবশ্যই পেলে মাছটা খাবে, মানে অসাধারণ, পুরো ইলিশ মাছের মতন খেতে, পুরো ইলিশ মাছের মতন দারুণ দারুণ, কোনো কথা হবে না, এত ভালো খেতে মাছটা। বন্ধুরা, এটা ভালো করে আমি এখন ভাজা করব 2 মিনিট ধরে, তারপরে ডিমটা দেবো পরে লাস্টে। বন্ধুরা একদম রেডি হয়ে গেলে এবার ডিমটা দিয়ে দেবো। এই দেখো ডিমটা দিয়ে দিচ্ছি। একদম এগ চাউমিন রেডি। এবার এটা তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি। হয়ে গেল। এইভাবে বানাবে, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো লাগে খেতে, অসাধারণ লাগে। এবার এটা তোমাদের কাছে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো চাউমিনটা। বন্ধুরা একদম রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন একদম রেডি। এইটা আমি তোমাদের কাছে প্লেটে সার্ভ করছি। একদম রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের এগ চাউমিন। এই এগ চাউমিন যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা, এই চাউমিনটা তোমাদের কেমন লাগলো। আর খুব ভালো থাকবে, ভালো লাগলে একটা লাইক করে দিও, যেটুকানি পারলাম। বন্ধুরা রেডি হয়ে গেল চাউমিন, এগ চাউমিন রেডি হয়ে গেল, একদম রেস্টুরেন্ট স্টাইলের করে ফেলেছি। আর এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কে কিরকম বৃষ্টিতে কীরকম এনজয় করছো আমাকে কমেন্ট করে মানে জানিও বন্ধুরা। আর খুব ভালো থাকো, নমস্কার।